কোরআন মাজিদ নাজিলের ধারাবাহিকতা। কোরআন মাজিদ নাজিলের ধারাবাহিকতা। আমরা বলি কোরআন শরীফ, কোরআন শরীফে কোথাও লেখা নাই, কোরআন শরীফে কোথাও লেখা না কোরআন শরীফ, হাদিসের কোথাও বলা নাই কোরআন শরীফ, কোরআন মাজিদ, কোরআন মাজিদ বাল হুয়া কোরআনুল মাজিদ ফি লাউহে মাহফুজ, কোরআন মাজিদে বলা হয়েছে। ওটা আমাদের দেশে বিদ্যার্থীরা নামটা বানাইছে আর কি, কোরআন শরীফ। শরীফ তো আমার নাম ভাই, ওকে ওটা এটার সাথে এটা কিভাবে মিলে? শরীফ মানে ভালো ভদ্র, কোরআন ভালো ভদ্র, এটা হয়, এটা হয় কোরআনের ক্ষেত্রে এটা খাটে। কোরআন আল্লাহর কালাম, ওখানে ভালো ভালো বলার তুমি কে, ভদ্র বলার তুমি কে? হ্যাঁ, কোরআন মাজিদ নাজিলের ধারাবাহিকতা হলো কোরআনের সর্বপ্রথম সূরা নাজিল করা হয়েছে, পুরা সূরা না, সূরা আলাকের শুরুর 5টি আয়াত নাজিল করা হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরাটা। তো মানে সময়ের পরিপ্রেক্ষিতে, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, সময় অবস্থানের পরিপ্রেক্ষিতে কখনো পুরো পরিপূর্ণ একটা সূরা নাজিল করা হয়েছে একসাথে, কখনো কোনো একটা সূরার একটা আয়াত নাজিল করা হয়েছে, কখনো একটা আয়াতের একটা অংশ অর্ধেক নাজিল করা হয়েছে। এইভাবে কোরআন মাজিদ 30 পারা কোরআন, 6236টা আয়াত, 114টা সূরা। আমার রাসূলের নবুয়তের জীবন 23 বছর জীবনে, নবুয়তের জীবনে আল্লাহ পাক নাজিল করেছেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম ছিলেন ডাকপিয়ন, আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ডাক করা যে বাক্সা আছে না, ওই বাক্সা, মনে করো যে বাক্সার মধ্যে আমরা সিটি ঢুকে রাখতাম না, এরকম হা করে থাকতো, ওই বাক্সা আছে আমার রাসূল। আর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে ডাকপিয়ন, আল্লাহর ডাকপিয়ন। আমার রাসূল আল্লাহর ডাকপিয়ন একই অর্থে। আমার কোরআন মাজিদ সর্বপ্রথম সূরা হচ্ছে কি, আমরা যে কোরআন মাজিদ আমাদের হাতে আছে, সূরা ফাতিহা। সূরা ফাতিহা সর্বপ্রথম নাজিল করা হয় নাই আসলে। ওই এখন কোরআন মাজিদ শ্রেণীবিন্যাস সর্বশেষ 30 পারা কোরআন, 114টা সূরা, 6236টা আয়াত নাজিল সম্পূর্ণ হওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হাজার ভাষণের কয়েকদিন পূর্বে জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলের সামনে এসে এই কোরআনের শ্রেণী বিন্যাস করে গেছেন। অর্থাৎ এই যে সূরা ফাতিহা, সূরা বাকারা, আল ইমরান, শ্রেণী বিন্যাসটা করে গেছেন ওই দিন, একদিনের সাথে, একদিনের মধ্যেই জিবরাইল আলাইহিস সালাম এসেছেন আমার রাসূলের সামনে। হাদিস সহিহ, হাদিসে জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলের সামনে এসেছেন, এসে বললেন, এই ঘটনা বললেন যে আজকে কোরআনের শ্রেণী বিন্যাস, আজকে আমি লাহু মাহফুজ থেকে, লাহু মাহফুজে আল্লাহ যে কোরআন রেখেছেন, এটা তো কপি না, এটা তো কোরআনের কপি, অরিজিনাল তো মূল জিনিসটা আমার লাহু মাহফুজে ভাই। জিবরাইল আলাইহিস সালাম ওটা লাহু মাহফুজ থেকে, লাহু মাহফুজে কোরআন এভাবে এই অবস্থায় আছে। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে এসে ওটা দেখে দেখে আমার রাসূলকে পড়ে শুনেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে পড়েছেন এবং শ্রেণীবিন্যাস করেছেন এইভাবে কোরআনের সর্বশেষ। আবার বল, জিবরাইল আলাইহিস সালাম লাহু মাহফুজে যে কোরআন আছে আল্লাহ পাক সংরক্ষিত অবস্থায় রেখেছে, ওটা দেখে দেখে আমার রাসূলকে পড়ে শুনিয়েছেন, এবং আমার রাসূল জিবরাইল আলাইহিস সালামের সাথে পড়েছেন। কারণ আমার রাসূলের জন্য, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক কুদরতি একটা ইয়া ছিল, জিবরাইল আলাইহিস সালামের সাথে সাথে একবার পড়লে ওটা আমার রাসূলের কলব এবং ব্রেনে সেভ হয়ে যেত সাথে সাথে, আল্লাহ পাকের কুদরতি এটা সেভ করে দিতেন। এটা আমার রাসূলের জন্য মুজিজা, স্পেশাল এটা ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রাসূলের নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না যদি না বলা হয়, সে বখিল, সে জালেম, নিজের উপর জুলুম করলো, কারণ সে অপরাধী। ওয়াজিব আমার রাসূলের নাম নেওয়ার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। তো যে ওয়াজিব তরক করলে, সে নিজের উপর জুলুম করলে, সে জালেম, সে গুনাহগার না। এটাই হলো কোরআন মাজিদ নাজিলের ধারাবাহিকতা। আশা করি বুঝাতে পেরেছি। এভাবে কোরআন মাজিদের নাজিল হয়েছে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে।
23 বছর ধারাবাহিকতায় এভাবে কোরআন মাজিদের শ্রেণী বিন্যাস এসেছে। আশা করি বুঝাতে পেরেছি।